ভিডিও আসতে পারবে না, ভিডিও কি অর্ডার দেয়নি রাস্তা করে উনি জানে না, উনি আসুন। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। চাকদা আইশমালি রোড কিন্তু অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা। তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল এবং রাস্তার সংস্কার হয় না, যার ফলে আজ কিন্তু একটি টোটো বাসের সঙ্গে টোটোর অ্যাক্সিডেন্ট হয় এবং সেই টোটো উল্টে প্রায় 7 জন গুরুতর আহত অবস্থায় তারা চাকদা হাসপাতালে গিয়েছে। এবং তারপরেই খবর পেয়ে গ্রামের মানুষরা কিন্তু ক্ষোভে ফেটে পড়ছেন এবং তারা রীতিমতো রান্নাবান্না ছেড়ে রাস্তায় এসে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের অভিযোগ যে রাস্তা সংস্কার হয় না এবং রাতের বেলায় এই রাস্তা দিয়ে মাটির গাড়ি চলাচল করে, আর তার ফলে প্রতি সারাদিন ধুলোয় তারা রাস্তার পাশে যাদের বাড়ি ধুলোয় বসবাস করতে পারছেন না। একাধিক অভিযোগ নিয়ে আজ সকাল থেকে চাকদা আইশমালি রোডের বিষ্ণুপুর ঠিক স্কুলের পাশের রাস্তা কিন্তু অবরোধ করেছে গ্রামবাসীরা। ঘটনাস্থলে এখনও পুলিশ প্রশাসনের কারো দেখা নেই, তবে গ্রামবাসীরাও অনড় যে যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই অবরোধ চালিয়ে যাবেন। আর সেই অবরোধের জেরে ইতিমধ্যেই সমস্ত যান চলাচল কিন্তু এই রাস্তায় বন্ধ হয়ে গিয়েছে। দুপাশে সারিবদ্ধভাবে যানগুলো দাঁড়িয়ে রয়েছে এবং এই রাস্তা চাকদা আইশমালি রাস্তায় প্রায় 20টি বাস যাতায়াত করে এবং সেই বাসের তারাও প্রচণ্ড গতিতে যায়, সেটাও কিন্তু অভিযোগ রয়েছে। ঠিক কী অভিযোগ, গ্রামবাসীদের সঙ্গে কথা বলবো। দিদি, কি অভিযোগ আপনাদের, কেন অবরোধ করেছেন? আমাদের অভিযোগ আছে, আমাদের এই আইশমালি রোডের অবস্থা খুবই খারাপ। আমাদের এটা যাতায়াত করতে পারি না, আমাদের এখানে বিশাল অ্যাক্সিডেন্ট হয়, আর রাস্তা তো ঠিকই তো করছেই না, উপরন্ত চারিপাশে ধুলোতে ভর্তি হয়ে আছে। আর আমরা প্রচণ্ড ভয়তে আমাদের যাতায়াত করতে হয়, কখন কি ঘুরবে। হ্যাঁ, আমাদের রাস্তা যেন অতি অবশ্যই যেন ভালো করে ভিডিও সাহেব। কি নাম আপনার? আমার নাম স্বপ্না ভট্টাচার্য। হ্যাঁ, স্বপ্না ভট্টাচার্য। হ্যাঁ কাকিমা, আর কি আপনার কি অভিযোগ? আমাদেরও রাস্তা ভালো চাই, আমরা ধুলোর জন্য খুব কষ্ট পাচ্ছি আর থাকতে পারছি না। তারপরে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ, বাস খুব জোরে চালায়, বাসের ড্রাইভারদের বলতে হবে যেন রাস্তাতে চালাতে ঠিক মতন চালাতে আসে। হ্যাঁ, খুব জোরে চালায়, একদম বিচ্ছিরি অবস্থা। হ্যাঁ, চালায় ওনারা রাস্তায়। আমার নাম বুলু কর। আপনার হ্যাঁ বলুন, কি অভিযোগ? যে আমাদের এই রাস্তাটা অতিরিক্ত জোরে গাড়ি চালায়, কোনো আমাদের সাইড দেওয়ার জায়গা নেই। আমরা সাইড দিতে হলে আমাদের জঙ্গলে চলে যেতে হয়, সেখানে সাপ খোপ থাকতে পারে। কিন্তু আমাদের এই রাস্তা কোনো সময় যেন আজ অব্দি বহুদিন ধরে ভেঙে রাস্তা অনেক দূর অব্দি গেছে এই ভাঙা রাস্তা। আর বাড়ির সামনে বাম্পার দিয়েছে, ওই বাম্পার এমন বাম্পার, সেখানে কোনো বাম্পারের কোনো ছবি নেই যে একটা লোক বুঝতে পারবে যে এখানে একটা বাম্পার। সেই গাড়ির ধাক্কা আমাদের ঘর দুয়ার ভেঙে পড়ছে, আমাদের দোকানপাট ধুলো ডালিতে ভর্তি হয়ে যাচ্ছে। আমরা খুব ভয়ানকভাবে এই জায়গায় বাস করছি। হ্যাঁ, আজকে যে অবরোধটা একদম কোনো দিক দিয়ে সাইড দিতে পারেন না তো কি করবে। আর এনারা আসবে, বাসওয়ালারা আসবে, নিজেরা দেরি করে এখানে এসে এত স্পিড করবে, মানুষজন সব ফেলে দিয়ে চলে যাবে। আজকে কি অ্যাক্সিডেন্ট হচ্ছে? কি নাম আপনার? উনি আজকে আমার দেওয়ার অনুপ কর, আর কে ছিল বলতে পারছি না। আমাদের দেওয়ারেরই টোটো গাড়ি, আমার দেওয়ারের গাড়ি। টোটো গাড়ি উল্টে গেছে? হ্যাঁ, উল্টিয়ে গেছে, ধাক্কা মেরেছে, বাচ্চা ধাক্কা মেরেছে। আমার দেওয়ার অনুপ কর। একদম যেমনটা বলছিলাম যে আজ সকালেই কিন্তু বাসের ধাক্কায় একটি টোটো উল্টে যায় এবং সেই টোটোতে 7 জন যাত্রী ছিল, তারা প্রত্যেকেই গুরুতর আহত অবস্থায় চাকদা হাসপাতালে গিয়েছে, তাদের চিকিৎসা চলছে। তাদের খোঁজ আমি এখনও পাইনি, তবে আজ কিন্তু এই রাস্তা অবরোধ সকাল থেকেই করছে গ্রামবাসীরা। তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই রাস্তার সংস্কার হয় না এবং এই রাস্তার যে ধুলো, সেই ধুলোর দাপটে কিন্তু তারা বসবাস করতে পারছে না। তার পাশাপাশি রাতের বেলায় হলেই এই রাস্তা দিয়ে অগণিত মাটির গাড়ি চলাচল করে এবং গতকাল রাতে বহু মাটির গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করেছে। তার ফলে কিন্তু আজ সকালে কার্যত প্রতিবাদে সরব হয়েছে গ্রামবাসীরা, তারা এই মুহূর্তে রাস্তা অবরোধ করছে। এখন দেখা যে কতক্ষণে চাকদা থানা পুলিশ প্রশাসন এসে বিষয়টিকে দেখে। তবে মানুষের দাবি, গ্রামবাসীদের দাবি যে যতক্ষণ পর্যন্ত প্রশাসনের আশ্বাস তারা না পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা অবরোধ চালিয়ে যাবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ পপুলার।
করেই যাচ্ছে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. আপনার স্বপ্নের 2 BHK and 3 BHK deluxe flat বুক করুন এক্ষুনি। Call 97324 91278. চাকদা বিষ্ণুপুরে রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। শুক্রবার দুপুরে বিষ্ণুপুর আইএসমালি জাতীয় সড়কের বিষ্ণুপুর হাই স্কুলের সামনে রাস্তায় সংস্কারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করল গ্রামবাসীরা। প্রসঙ্গত শুক্রবার সকালে চাকদা আইএসমালি রুটের একটি বাস একটি টোটোকে ধাক্কা মারে। টোটোটি উল্টে গিয়ে টোটোয় থাকা 7 জন যাত্রী আহত হয়। তাদেরকে চাকদা হাসপাতালে নিয়ে যায় স্থানীয় মানুষজন। তারপরে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে তারা রাস্তা অবরোধ শুরু করে। 30 মিনিট পর ঘটনাস্থলে চাকদা থানার বিশাল পুলিশ বাহিনী আসে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখা যায়। গ্রামবাসীদের দাবি যতক্ষণ পর্যন্ত স্থানীয় ভিডিও না আসবে ততক্ষণ তারা পথ অবরোধ তুলবে না। তবে পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদের আশ্বাস দেওয়া হয় আগামী দিন পুলিশ এবং চাকদার ভিডিও এসে আপনাদের সঙ্গে আলোচনায় বসবে। পুলিশের আশ্বাস পেয়ে অবশেষে প্রায় 1 ঘন্টা অবরোধ চলার পর অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। তবে খুব তাড়াতাড়ি রাস্তা সংস্কার না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবে তারা। বলেন কেন? অবরোধ করলে রাস্তা মানে গাড়ি চলার মতন নেই, রাস্তা প্রচণ্ড খারাপ আর প্রচণ্ড ধুলো উঠছে। একটা গাড়ি গেলে বুঝলেন মানে পিছনে একটা কোনো গাড়ি আসতে পারছে না, মোটর সাইকেল তো আসতেই পারছে না। আচ্ছা, হ্যাঁ এক এক করে, হ্যাঁ তারপর হ্যাঁ, খুব অসুবিধা। আজকে সকাল থেকে রাস্তা অবরোধ করেছেন। হ্যাঁ হ্যাঁ এই রাস্তাটা কোথায় যাচ্ছে? এই তো মানে বিষ্ণুপুর মানে চাকদা যাচ্ছে এই রাস্তাটা, হ্যাঁ। আশমালি চাকদা। আশমালি চাকদা রোড। হ্যাঁ 32 নম্বর রোড। কি নাম আপনার? উৎপল বিশ্বাস। মানে এই রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ করছে? হ্যাঁ 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 দাবি প্রথমত দাবি আমাদের রাস্তা আগে মেরামত করতে হবে। কতদিন কবে করবে না করবে সেটা আগে বলতে হবে। আর হচ্ছে যে আমাদের রাস্তা দিয়ে যে চলার সময় একটা গাড়ি পাস হলে ধুলোর চোটে কিচ্ছু দেখা যায় না চোখে মুখে। রাত্রিবেলায় চলে ট্রাক্টর, এতে রাস্তা ড্যামেজ হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে প্রশাসনও দেখে না, কোনো কিছু দেখে না। একটা স্কুল স্টুডেন্ট যেতে পারে না রাস্তার মধ্যে। সেদিকে 3টে বাচ্চা সাইকেল নিয়ে একজনের ওপরে আরেকজন পড়লো, সে আমরা তুলে জল ঢালিয়ে করি। তারপরে বাসগুলো যায় আমাদের সেই খামারপাড়া মোড় পার হলে ফাঁকা মাঠটার থেকে এত গতিতে আসে, একটা গাড়ি দ্বিতীয় সাইকেল যাক আর যাক ওরা মানুষ বলে গণ্য করে না, যে বাস চালাচ্ছে তাদের ব্যাপারে ওইটাও প্রশাসনকে সচেতন করতে হবে আগে সবার আগে। আর আমাদের রাস্তা কবে হবে এইটাই দাবি। রাস্তা যত সময় না হবে মেরামত আমাদের আশ্বাস না দেবে আমরা অবরোধ তুলব না, এটা হচ্ছে মুদ্রা কথা। আপনার নাম? আপনার নাম? আমার নাম মলয় কর। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম বিষ্ণুপুর হাই স্কুল। পাইপ বসানো বসিয়েছে না, হ্যাঁ। এইবার এই কোথাও গাড্ডা কোথাও খাত খন্ডল, এইবার ক্রসিং এর সময় দেখা যাচ্ছে যে রিক্স হয়ে যাচ্ছে। প্যাসেঞ্জার যখন যাচ্ছে আর কি সাইড দিতে পারছে না, রিক্স হয়ে যাচ্ছে। আজকে কিছু সময় আগে যেটা হলো আর কি, হ্যাঁ। এ তো মানে খুবই সিরিয়াস ব্যাপার। মানে 5-7 জন তো অলরেডি একেবারে হসপিটালে ভর্তি। হ্যাঁ, তো আমরা ইতিমধ্যে এই জন্য আর কি বাস দাঁড় করে রেখেছি, উপর থেকে প্রশাসন আসুক, দেখুক পরিস্থিতি, তারপরে মোটামুটি এই রোড যাতে মেরামতি ঠিকঠাক পুরোপুরি সম্পূর্ণ হবে, তারপর আমাদের সেভাবে আশ্বাস দিক, তারপরে আমরা আর কি এই অবরোধ তুলব আর কি। কি হয়েছে আজকে? কি হয়েছে? ব্যাপারটা হচ্ছে যে বাসটা যাচ্ছে আর সাইড দিয়ে একটা টুকটুকি আসছে, হ্যাঁ। এবার পাশে তো গাড্ডা রয়েছে, হ্যাঁ। এবার ঠিক মতো সাইড দিতে পারেনি। হ্যাঁ। এবার আর বাসদেরও একটা দোষ আছে, ওনারা গাড়ি খুব স্পিডে যায়, হ্যাঁ। যার কারণে নিয়ন্ত্রণটা একেবারে রাখতে পারে না, হ্যাঁ। যার কারণে আজকে এই পরিস্থিতি হয়ে গেল। কি হলো? ওই টুকটুকির সঙ্গে আর কি বাসের অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, তারপর? বাসের পাশে টুকটুকি পাল্টি খেয়ে পড়ে গেল, আর যাত্রী তো একেবারে মানে কি অবস্থায় আছে তো হাসপাতালে ওইখান থেকে আমরা জানতে পারবো। কতজন যাত্রী রয়েছে ওখানে? 7 জন ছিল আর কি টুকটুকিতে? হ্যাঁ, বৃদ্ধ থেকে একদম মানে বাচ্চা পর্যন্ত। তারা সবাই হাসপাতালে? রক্তাক্ত অবস্থায় এখানে আমরা নিয়ে এসেছি সব। এখানে সব কেউ শুয়েছিল, কেউ মানে মাথা ফেটে গেছে, কেউ হাত পা ভেঙে গেছে, টুকটুকিতে করে পাঠিয়েছে সব হাসপাতালে পাঠিয়েছে? অবস্থা খুব খারাপ। কি নাম আপনার? আমার নাম অনুপ ঘোষ। অনুপ ঘোষ। হ্যাঁ হ্যাঁ। কোন জায়গায়? এটা বিষ্ণুপুর হাই স্কুলের পেছনে। পেছনে? হ্যাঁ, হাই স্কুল। এটা চাকদা আশমালি রোড। হ্যাঁ, কি হয়েছিল আজকে সকালে? কি হয়েছিল? সকালে যে বাসে এসে টোটো গাড়িতে এসে ধাক্কা লেগেছে, হ্যাঁ। গাড়িতে অনেকেরই লেগেছে, আমার দেওরেরও লেগেছে, সব হসপিটালে ভর্তি আছে। তাই? এই জন্য কি আপনারা রাস্তা সংস্কার হ্যাঁ দাবিতে? হ্যাঁ হ্যাঁ রাস্তা সংস্কার দাবিতে অবরোধ করছেন? হ্যাঁ, সস্তা করেছি, অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি। আবার তার মধ্যে এখন তো পরীক্ষা চলছে, এখন তো পরীক্ষা চলছে, তাও মানছে না বাসওয়ালা। বাসওয়ালারা মানছে না। কি নাম আপনার? আমার নাম বুলু কর।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।